প্রশ্ন করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার দিল থেকে আওয়াজ বের করে একটু জবান খুলে বলেন তো, আমার আপনার রব কে? 2 নম্বর প্রশ্ন করে বলবে আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নম্বর প্রশ্ন করে বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি, তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সংযুক্ত করে দাও। ফেরেশতা আত্মাটারে নিয়ে নাম ঠিকানা যখন ইল্লিয়িন জান্নাতি মানুষদের তালিকার মধ্যে লিখবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল খতমতাল কিতাবা, তোমার লেখা কি শেষ? ফেরেশতা বলবেন হ্যাঁ আল্লাহ, নাম লেখা শেষ। আল্লাহ বলবেন ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, তাইলে আত্মাটারে নিয়ে কবরের মধ্যে দিয়ে চলে আসো। দেখো তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান, ভাই ভাতিজা, আপনজন কোনো না কোনো জায়গায় তারে কবর দিয়েছে, ওই কবরের মধ্যে আত্মা রাইখা তোমরা চলে আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, এই আত্মাটারে আসমানে রাইখা দেন, আমরা জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। আল্লাহ বলবেন না না, কোন বনি আদমের আত্মারে আসমানের মধ্যে রাখা যাবে না, অনুমতি নাই। ফেরেশতারা বলবেন কেন? আপনি চাইলেই তো রাখতে পারেন, জায়গা জমির কোনো অভাব নাই, একটা আত্মা আসমানে রাইখা দেন, আমরা জান্নাতের ঘ্রাণ নিতে চাই। আল্লাহ বলবেন না, অসুবিধা আছে, কারণ আমি বনি আদমের সাথে ওয়াদা করেছি, আমি বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, আমি মানুষকে এই মাটি থেকে তৈরি করেছি, মরণের পরে এই মাটির মধ্যেই তাদেরকে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই তোমাদেরকে আমি উত্থাপন করব। এই ওয়াদার কারণে আমি লাশটারে আসমানের মধ্যে রাখতে পারবো না, আত্মাটারে নিয়ে কবরে রাইখা চলে আসো। ফেরেশতা আত্মাকে আয়না যখন কবরের মধ্যে দিয়া চলে যাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান সবাই যখন কবর থেকে দূরে চলে আসবে, নবীজি বলেন ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই ব্যক্তির কবরের মধ্যে নতুন করে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। বলেন কয়জন? আসওয়াদান, তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো, আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারা কালো, চোখ দুইটা নীল বর্ণের। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজনরে বলা হবে মুনকার আর একজনরে বলা হবে নাকির। মুনকার নাকির কবরের মধ্যে প্রবেশ করার পর নবী বলেন ফায়ুজলিসানিহি ফি কবরিহি, ওই ব্যক্তিটারে সুন্দর করে কবরের মধ্যে উঠায় বসাবে, বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, ইমানদার ব্যক্তিরে কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার দিল থেকে আওয়াজ বের করে একটু জবান খুলে বলেন তো, আমার আপনার রব কে? 2 নম্বর প্রশ্ন করে বলবে আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নম্বর প্রশ্ন করে বলবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি, তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হয়ে যাবে, 3টা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হয়ে যাবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা কিছু বলেছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বান্দারে তোমরা
প্রশ্ন করেছো তিনটা, আমার বান্দা সঠিক 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 জবাব দিয়েছে তিনটা। যাও এই মুহূর্তে আমার বান্দার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দান করে দাও। এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, দেখো আমার বান্দার কবরের মধ্যে কোনো বিছানা নাই, শীতের দিন কনকনা শীতের মধ্যে বরফের মতন ঠান্ডা মাটির উপরে শোয়া গেছে। এই মুহূর্তে জান্নাত থেকে দামি বিছানায় না, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে দেখো কোনো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবর থেকে কবরে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি আল্লাহ অমকের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, অমকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কয় কবর আবার জান্নাতের বাগান, কবর আবার জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবর কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আমার আপনার মরণ তো একদিন হবেই। পৃথিবীর যেই জায়গায় যেই সময়ে মৃত্যু লেখা আছে ওই সময় ওই নির্দিষ্ট জায়গায়, ঘরে বাহিরে রোডে ঘাটে বিছানায়, সকালে বিকালে দুপুরে রাত্রে, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, যেই জায়গায় যেই সময় মৃত্যু লেখা আছে, মৃত্যু তো তার নির্দিষ্ট সময়ে আসবেই আসবে। তবে আমার আপনার মৃত্যুটা একটু ভালো হোক, একটু সুন্দর হোক, একটু আনন্দের হোক, একটু তৃপ্তির হোক, সম্মানজনক একটা মৃত্যু হোক, রেসপেক্টফুল একটা মরণ হোক, আনন্দের মরণ হোক, এটা আমি আপনি চাই কি চাই না? এই যে ইমানদারের মরণ কত সুন্দর হবে শুনলাম একটা হাদিস থেকে, আমগো মরণটা এমন সুন্দর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? আমাদের মরণটা এমন ভালো আনন্দের মৃত্যু হোক, সম্মানজনক মরণ হোক, এটা চান কে কে? আল্লাহর একটু হাত দুইটা দেখায় দেন ইনশাআল্লাহ। চাননি? আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুনে যারা ইমানি একটা জীবন, ইমানি একটা মরণের তামান্না নিয়ে হাত উত্তোলন করলো, আমগো সবাই রে দুনিয়াতে ইমানওয়ালা জীবন, মৃত্যুর সময় ইমানওয়ালা মরণ দান করেন। আল্লাহ মুরব্বী বাবা যুবক ভাইদের লগে দুনিয়াতে আর কোনো দিন দেখা হোক বা না হোক, জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে বসার জন্য কবুল করে নিয়েন। হাত নামান। যে ব্যক্তি চায় আমার মরণ সুন্দর হোক, জীবন না মরণ, মরণ, যে ব্যক্তি চায় আমার মরণটা সুন্দর হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। কয়টা? সবাই কর না, কয়টা? আমি বয়ানের শুরুতে 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম। এই 3 আয়াতে আল্লাহ বলেন যে দুনিয়াতে নিজের মুমিন পরিচয় দেয় যে আমি মুসলমান, আমি মুমিন, আমি ইমানদার, তার মধ্যে গুণ থাকতে হবে 5টা। এই 3 আয়াতে আল্লাহ 5টা কথা বলেছেন। কয়টা? সবাই কন, কয়টা? আমি কিন্তু ওই 3 আয়াতের তর্জমা করি না, আমি বাইপাস দিয়ে বয়ানে ঢুকে গেছি। এই 5টা গুণ একদম এক শব্দে এক শব্দে এক শব্দে আমি 5টা শব্দে 5টা গুণের কথা বলবো। 5টা গুণ আমরা মুখস্থ করে বাড়ি যাব, কন ইনশাআল্লাহ। মুমিনের গুণ থাকতে হয় কয়টা? যেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করে যে আমি মুসলমান, তার মধ্যে গুণ লাগে 5টা। কয়টা? আরেকবার কন, কয়টা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার যখন জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা, তাদের অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হতে থাকে। তার মানে মুমিন যেই ব্যক্তি সে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে। মুমিনের 1 নাম্বার গুণ হলো জিকির। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বলতেছেন মুমিনের 1 নাম্বার গুণ জিকির। বলেন 1 নাম্বার গুণ কি? জিকির। আরেকবার, 1 জিকির, 1 জিকির। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন ব্যক্তি যখন কোরআন পড়বে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে।
তার মানে জানলাম মুমিনের 2 নাম্বার গুণ হলো তিলাওয়াত। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? তেলাওয়াত। জিকির তিলাওয়াত কয়টা হইল? কোন? জিকির তিলাওয়াত। আরেকবার কোন? জিকির তিলাওয়াত। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় তাদের রবের উপর তারা ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর তারা ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? তার মানে মুমিন সব সময় ভরসা করবেন কার উপর? সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দ হাসি খুশি, সুস্থ অসুস্থ, ব্যবসায় লাভ লস, সব সময় মুমিন ভরসা করবে কার উপর? জানলাম মুমিনের 3 নাম্বার গুণের নাম হলো ভরসা আল্লাহর উপর। তবে এক শব্দে মনে রাখেন, 3 নাম্বার গুণটা আমরা মনে রাখবো এক শব্দে। মুমিনের 3 নাম্বার গুণ হলো ভরসা। কি ও 3 নাম্বার গুণ কি? ভরসা। জিকির তিলাওয়াত ভরসা। কয়টা কথা হইলো? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার ভরসা। 3টা একসাথে কোন? কোন? জিকির তিলাওয়াত ভরসা। আর একবার কোন? শেষবারের মতন আর একবার কোন? কয়টা হয়েছে? এই 3টা মুখস্থ হয়েছে নি? তাহলে 4 নাম্বারের দিকে যাব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, অবহেলা করবে না।